আসসালামু আলাইকুম। আপনার দলিলে এবং খতিয়ানে আপনার জমির পরিমাণ উল্লেখ করা আছে ২২%। কিন্তু নকশা বা ম্যাপে আপনার ওই জমিটা দেখানো হচ্ছে ১৫%। এই ক্ষেত্রে কোনটা অ্যাবসলিউট অথবা কোনটা কারেক্ট? আপনার দলিল আর খতিয়ান নাকি হচ্ছে নকশা? সাধারণত আমরা যখন কোনো সরকারিভাবে কোনো জরিপ করা হয় তখন দেখে থাকি যে সরকারিভাবে যে জরিপটা করে তখন জমিটার অবস্থানটা কিভাবে আছে, ওই দাগের অবস্থানটা কিভাবে আছে সেটা নকশায় অঙ্কন করা হয় এবং ওই দাগের মধ্যে কতটুকু সম্পত্তি পাওয়া হলো এবং ওইখানে কারা কারা মালিক আছে সেটা রিটেন ফরম্যাটে দেখানো হয় খতিয়ানে। আর আমরা দলিল করি হচ্ছে আমাদের ওই খতিয়ানের ভিত্তিতে সাধারণত আমরা দলিল করে থাকি এবং প্রিভিয়াস যে দলিল খতিয়ানগুলো ছিল অর্থাৎ সাবেক খতিয়ান, সেই সাবেক খতিয়ানে সাবেক দাগ অনুসারে আমরা দলিল করে থাকি এবং হাল খতিয়ান এবং হাল দাগ উল্লেখ করে। নকশাটা সাধারণত আমরা ওইভাবে উল্লেখ করি না। এখন দেখা যায় অনেক সময় যে দলিল এবং খতিয়ানের যে নাম্বারগুলো রয়েছে জমির পরিমাপের মধ্যে সেটা কোনো না কোনোভাবে নকশার দিকে হয়তো কনফ্লিক্ট করতে পারে। এই ক্ষেত্রে কনফ্লিক্ট করলে কোনটা রাইট হবে এটা আসলে সঠিকভাবে বলা যায় না। নকশাতেও ভুল হতে পারে, আবার খতিয়ানও ভুল হতে পারে, দলিলও তো ভুল হতে পারে। সবচেয়ে বেশি ভুল হয় হচ্ছে দলিলে, তারপর খতিয়ান, নকশা এগুলোতে। এখন আপনাকে আগে দেখতে হবে নকশাতে যে সম্পত্তির পরিমাণটা দেখতে পারতেছেন ১৫ আর আপনার দলিলে আছে ২২, এটাতে কেন এই কনফ্লিক্টটা হলো? দলিলে ২২ই বা কোত্থেকে আসলো? কারণ আমরা নকশাকে যদি সঠিক ধরে নেই তাহলে ১৫ হওয়ার কথা। আপনার এখানে ২২ কেন আসলো? এটা কেন বেড়ে গেল? আপনি দলিলটা একটু ভালো করে পড়ে দেখুন। খতিয়ানটা একটু ভালো করে দেখুন। যে কেন খতিয়ানে ওই দাগের সম্পত্তি ২২ দেখাচ্ছে অথচ নকশাতে আছে ১৫। আবার নকশাটা যে ১৫ আছে এটা আপনি কিভাবে সিউর হলেন? আপনি কি আসলে কাউকে দিয়ে মাপিয়েছেন? নকশার মধ্যে যে ওই দাগের মধ্যে সম্পত্তি ১৫, নাকি অন্য কেউ অলরেডি সম্পত্তি কেটে নিয়ে গেছে অন্য কোনো দাগে? আপনাকে সেটা দেখতে হবে। এই কারণে কখনোই এটা ধরে নেওয়া যাবে না যে দলিলই হচ্ছে অ্যাবসলিউট অথবা খতিয়ান অ্যাবসলিউট অথবা নকশা হচ্ছে অ্যাবসলিউট। আপনাকে তিনোটাকেই সামঞ্জস্য করে একসাথে করে মাপতে হবে। মাপার পরে দেখতে হবে কোথাতে সমস্যা আছে। যদি নকশাতে কোনো সমস্যা থাকে, ধরুন নকশার ভুলটা কিভাবে বুঝতে পারবেন? আপনি যদি প্যান্টাগ্রাফ করেন, প্যান্টাগ্রাফ মানে হচ্ছে সাবেক খতিয়ান এবং বর্তমান খতিয়ানের যে নকশাগুলো রয়েছে অর্থাৎ সাবেক নকশা এবং বর্তমান নকশা একসাথে করে প্যান্টাগ্রাফ করে দেখবেন যে বর্তমান খতিয়ানের সম্পত্তির পরিমাণ কমলো কেন বা বাড়লো কেন? ঠিক আছে? সেটা প্যান্টাগ্রাফ করলে বুঝতে পারবেন যে ওই সম্পত্তিটা কি অন্য কোনো দাগে চলে গেছে? নাকি আসলে ঠিকই আছে কিন্তু কোনো কারণে সংখ্যায় আপনি পরিমাপ করতে ভুল করছেন। আর ওইটা কিন্তু মাপতে হয় ছোট, ছোট স্কেল দিয়ে মাপতে হয়। ওইখানে মাপতে আপনি কোনো ভুল করছেন কিনা। আর যদি এমন হয় যে নকশা ওকে আছে কিন্তু খতিয়ানে ভুল উঠছে, বেশি উঠে গেছে কোনো কারণে, তাহলে আপনাকে ওইটা খতিয়ানটা সংশোধন করে নিতে হবে এবং সেই অনুপাতে দলিলটাও সংশোধন করে নিতে হবে। এ কারণে কোথাও ভুল হলে অ্যাবসোলিউটলি কোনোটাকে কারেক্ট, কোনোটাকে রং, কোনোটাকে প্রায়োরিটি দিবেন, কোনোটাকে প্রায়োরিটি দিবেন না এমনটা হবে না। ভুল যে কোনো জায়গাতেই হতে পারে। আর আমরা জানি এলএসটি তে যখন মামলা করা হয় এবং খতিয়ান সংশোধন হয়ে আসা হয় তখন কিন্তু খতিয়ান যেমন সংশোধন হয়, নকশাও কিন্তু সংশোধন করা যায়। অতএব যেটা সংশোধন করা যায় এর মানে হচ্ছে ওইটার মধ্যে ভুল থাকাটা স্বাভাবিক। এর মানে ভুল সব জায়গাতেই থাকা স্বাভাবিক। আপনাকে দেখতে হবে কোথায় এক্সাক্টলি ভুলটা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।